হারামজাদি এত ভাই কি দিছে দেখে আমি করুন ভাবি ভাবি লাইট দিতে ভাবি এটা কি তুমি ঠিক করছো মা? আচ্ছা একটা চল মারবো তোরা বাপ বেটি দুটার কারণে আমার সংসারে কোনো সুখ নাই কোনো শান্তি নাই তোদের দুটার কারণে আমার সংসারে কোনো বরকত আসে না কোনো উন্নতি হয় না আমি তো বাবার সাথে যেতে পারবো না। এখানে 10,000 টাকা আছে, তোরা কি আজকেই চলে যাবি? হ্যাঁ ভাইয়া, আমরা তো টাকার জন্যই আসছিলাম। তুমি যেহেতু টাকাটা দিছো, আজকে বাবাকে ডাক্তার দেখে ওষুধ কিনে আজকেই চলে যাব। আচ্ছা শোন, বাবা তো মনে হয় ঘুমাচ্ছে, হ্যাঁ। এখন টাকার দরকার নাই। ঘুম থেকে উঠলে তারপর ডাক্তারের কাছে নিয়ে যাস, ঠিক ঠিক আছে। আছে? যা। দেখি তোরা কি দিছে তোরে তোর ভাইয়া ভাবি তুমি এমন করবে না কিন্তু। এখানে দাঁড়া রিয়া, হ্যাঁ আসছি তোকে আমি পরে দেখে নিচ্ছি দাঁড়া ঠিক আছে, আমি তাহলে গেলাম। ও বাবা তো আজকে চলে যাবে। বাবা ঘুম থেকে উঠলে বাবাকে নিয়ে একসঙ্গে বসে খাবা, এরপর নিচে গিয়ে নিজে রিক্সায় উঠাই দিয়ে তারপর তুমি বাসায় আসবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে? ইয়ে, বাবা তো আজকে চলেই যাবে, যাওয়ার আগে বাবার সঙ্গে আবার দেখা করা দরকার তো। আরে না দাঁড়াও বাবা ঘুমাচ্ছে এখন কেন ডিস্টার্ব করবা তুমি যাও আমার উপর কি তোমার ভরসা নাই চুলাই বোধহয় কিছু আছে তোমার, পুড়ে যাচ্ছে তো। কিরে, বাবা এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ, তুমি অফিসে যাচ্ছ ভাইয়া? হ্যাঁ। ভাইয়া তুমি আজকে অফিসে যাও না ভাইয়া। কেন? আমরা না যাবেন তো প্লিজ ভাইয়া তুমি যাও না। আশ্চর্য, তোরা যা, আমার সময় নেই তো, আমি অফিস যাই। তোরা তুই বাবাকে ডাক্তার দেখাই চলে যাস। প্লিজ ভাইয়া তুমি যাও না, আমরা না যাওয়া পর্যন্ত। তুই আবার কাঁদতেছিস কেন? কি সমস্যা? তো তুমি থাকো, তুমি থাকলেই বুঝতে পারবে কি। প্লিজ ভাইয়া যাও না। আমি থাকলেই বুঝতে পারবো, তুই এইভাবে কাঁদতেছিস। আচ্ছা ঠিক আছে, আমি আজকে অফিস যাব না, বাবার দিকে খেয়াল রাখিস। ঠিক আছে। রিয়া, অফিসে গেলাম, গেটটা লাগাও। হারামজাদি এত ভাই কি দিছে দেখে আমি কিছু না ভাবি, কিছু দেয়নি আমাকে। দেখেন না কিছু দেয়নি ভাবি। এত শরম করুন ভাবি। ভাবি এগুলো কি মাগি মাগি এগুলো কই থেকে আসলো এগুলো কি এই তোরা বাপ মেয়ে কি দুইজনে আমার সংসারটা ধ্বংস করার জন্য আসছস কি এগুলা অ্যানসার দিস না কি জন্য ভাবি, এটা বাবার চিকিৎসার জন্য টাকা দিছে ভাবি, তুমি এমন করো না প্লিজ ভাবি। এই তোর কিসের চিকিৎসা হ্যাঁ তুই কি হইছস তুই তো ঠিকই আছস বৌমা তুমি এমন করছো কেন মা? কি করতেছি তোরা বাপ মেয়ে দুইজনে আমার সংসার ধ্বংস করার জন্য আসছিস দেখো বৌমা, তুমি সেদিনও কিন্তু আমাদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করছো, আজকেও দুর্ব্যবহার করছো। এটা কি তুমি ঠিক করছো মা? আচ্ছা এই একটা চল মারবো তোর কাছ থেকে কি আমার ঠিক ব্যাটে শিখতে হবে তোরা বাপ বেটি দুটার কারণে আমার সংসারে কোনো সুখ নাই কোনো শান্তি নাই তোদের দুটার কারণে আমার সংসারে কোনো বরকত আসে না কোনো উন্নতি হয় না আর তোর কাছ থেকে আমার ঠিক ব্যাটে শিখতে হবে ভাবি তুমি যা সব করতেছো একদম ঠিক করতেছো না। আজকে আমি ভাইয়াকে সব বলে দেব, আমরা আর এগুলো সহ্য করবো না। ভাইয়াকে বলে দিবি দাঁড়া কি তোর ভাইয়াকে বলবি আজকে দুটা বাপ বেটি দুটারে ইচ্ছা মতো পিটায় বাড়ি থেকে তাড়াবো আজকে তো তোর ভাই বাসায় নাই ও আসার আগে দুটার এমন মারবো মেরে তো বাসাতে পারবো ভাইকে বলবি তোর এত সাহস তুই তো ভাইকে জানাবি তুই ভাইকে জানাবি তুই হ্যাঁ তোর এত সাহস এত সাহস ভাইকে জানাবি হ্যাঁ শাশুড়ি করে দিবি ভাই আমার কি করবো কি করবো তোর ভাই আমার হ্যাঁ ছেলের বউটা এত খারাপ, দেখেন ননদের সাথে কি করতেছে। ওর ভাই কি করবে? তুমি ওর ভাই কি করবে? তুই কি ভেবেছিস আমি বাসায় নেই, আমি অফিস চলে গেছি? শোনো আমি না তোমার বোনকে কিছু করি নাই তুমি বাসা থেকে যাওয়ার পর ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমি ওর সাথে কোনো কিছু করি নাই তাই না? আমার বোন তোর সঙ্গে খারাপ ব্যবহার করছে? আমার বোনকে আমি ভালো চিনি, আমার বোনকে আমি ভালো চিনি। ও কার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে আর কার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। আর তুই আমার বাবার বোনের সঙ্গে কি কি করেছিস আমি সব কিছু দরজার আড়াল থেকে শুনেছি। কেন করেছিস এসব? সত্যি আমি কিছু করি নাই ও আমার সাথে
করছে, আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। আমার বাবার চিকিৎসার জন্য আমি টাকা দিয়েছিলাম 10,000। কোথায় ঢুকেছিস টাকাটা? বের কর। বের করবি? বের করবি? বের কর। বের কর টাকা, বের কর। আমি বলতেছি টাকাটা বের কর, নাহলে সত্যি আজকে চামিচ গরম করে তোর সারা শরীর আমি পুড়ে ফেলবো। বের কর টাকা, বের কর। কি হলো, স্বীকার করবি না? ওঠ ওঠ। কোথায় রাখছিস টাকা? আমি সব জানি। আমার বোন মাঝে মাঝে আসলে তুই যে ওর উপর অত্যাচার করিস, অত্যাচার করতি, এতদিন জানতাম না, আজকে আমি সব বুঝে গেছি। এই জন্য সময় আমাকে সকালবেলা বারবার বলছে, ভাইয়া তুমি আজকে অফিস যেও না, ভাইয়া তুমি আজকে অফিস যেও না। ভাইয়া আমরা যাওয়ার পর তারপর তুমি অফিস যেও। আজকে যদি আমি ওর কথাটা না শুনতাম, আজকে যদি আমি সত্যি সত্যি অফিস যেতাম, তাহলে আজকের এই চিত্রটা আমার চোখে ধরা পড়তো না। তুই যে এত লজ্জ কোথাকার! এই এটা কি তোর বাপের টাকা? এটা কি তোর বাবা ইনকাম করে দিছে? হ্যাঁ, আমার টাকা আমি ইনকাম করি, আমি আমার বাবাকে দেব। তোর সমস্যা কি? তোর সমস্যা কি? এবার ঠিক আছে, যখন যেটা উচিত প্রয়োজন, কাজ যখন তোর করছে বাবা ভাইটা, চাচ্ছে, যখন তোর মা ভাইটা চাচ্ছে, ঠিক করছে। তুই আমার কাছ থেকে টাকা নিচ্ছিস। কই আমি তো একবারও এটা নিয়ে কুটু কথা বলি না। আমি তো কখনো এক্সকিউজ দেখাই না আমার কাছে টাকা নেই। তাহলে আমার বাবা আমার বোনকে কিছু দিলে তোর সমস্যা কোথায়? আমার বাবা তো বাজার খাওয়ার টাকা চায়নি, আমার বাবা তো বিলাসিতা করার জন্য টাকা চায়নি। আমার বাবা অসুস্থ, চিকিৎসার টাকা চাইছে, মাত্র 10,000 টাকা। এই টাকাটা দিতে তোর এত প্রবলেম? বাবা, বাবা আমি বড় লজ্জিত বাবা। তুমি কাকে দিয়ে আমার বিয়ে দিয়েছো বাবা? তুমি না বলেছিলে বংশীয় ঘরের মেয়ে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, যার ভিতরে শিক্ষার গুণ আছে সে মানুষের মতো মানুষ হয়। কেমন মানুষ? শিক্ষিত হলেই যে সে মানুষের মতো মানুষ হয় তার নমুনা আমি দেখতে পাচ্ছি বাবা। এটা তো মানুষ না, এটা একটা অমানুষ। অমানুষ বললেও ভুল হবে, এটা একটা জানোয়ার। এদের থাকা দরকার জঙ্গলে, চিড়িয়াখানায়। এরা কেন মানুষের সঙ্গে বসবাস করতে আসে? ভাইয়া, তুমি যা দেখছো তা তো সামান্য মাত্র। তোমার বাসায় আসার পর আমরা এক বেলা ভালো মন্দ খেতে পাইনি ভাইয়া। বাবা, তোমাকে বলেছিলাম বারবার আসার দরকার নেই, প্রয়োজনে আমি কাজ করে তোমার চিকিৎসা করো। তাও আর আসবো না ভাইয়া। ভাইয়া, আমরা আর আসবো না। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, আমার বারবার সেটা ভুল হয়েছে। বাবা, আমরা যদি জানতাম আমরা আসলে তোর সংসারে এমন অশান্তি হবে, তাহলে আর কখনো আসতাম না বাবা। বাবা তুমি থামো। সুমে তুই কি বললি? বাবার চিকিৎসা তুই করবি? আরে আমি ছেলে বেঁচে থাকতে আমার বাবার চিকিৎসা তোকে করতে হবে? আমি কি মরে গেছি? আমি কি অক্ষম নাকি আল্লাহ তাআলা আমার হাত পা দেয়নি? আমার বাবার চিকিৎসা আমি করব, আমার টাকা দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করব। তোর কি মনে হয় এরকম একটা কাল নাগিনীর জন্য আমি আমার মসজিদকে রেখে, আমি আমার মন্দিরকে রেখে, আমি আমার গির্জাকে রেখে এর মতো একটা কাল নাগিনীকে আমি সংসার করব? এর কথায় আমি উঠবো, এর কথায় আমি বসবো, এর কথায় আমি নাচবো? না, আমি এই মসজিদের জন্য এরকম হাজার কাল নাগিনীকে সেকেন্ডে তুই মেরে ডিলিট করতে পারবো। তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখন এই মুহূর্তে আমার বাপের পা ধরে মাপ চাবি। আজকের পর থেকে যদি আমার বাপকে তোর বাপের চেয়েও বেশি সম্মান না করিস, তোকে তালাক দেব। হ্যাঁ মাগি, তোকে তালাক দেব, তোকে তালাক দেব। ওর সাথে তোর মতো মাগি আমি চুরিতে রেডি করতে পারি। আমি পুরুষ, আমার পকেটে যদি যেরকম নোট থাকে না, হাজারো মাগি সিরিয়াল লাগাবো আমি, কিন্তু আমি আমার বাপ বোনের কষ্ট 1 সেকেন্ডের জন্য মানবো না। মাপচা, আরে আমার কাছে না, আমার বাপের কাছে মাপচা। বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। উঠো বৌমা। আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওগো, আমার ক্ষমা করে দাও। ক্ষমা ওখানে চা, আমার কাছে না। বাবা রিপন, তুই একটু থাম বাবা, বৌমা ভুল করতে পারে। বাবা ভুল তোমার বৌমা করেনি, ভুল করেছো তোমরা। ও যখন প্রথম থেকে তোমাদের সাথে অন্যায় করে, তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে,
তোমরা যদি প্রথমে আমাকে জানাইতে, এত লাঞ্ছনা এত কষ্ট তোমাদের পাইতে হতো না বাবা। বাবা আমার আমার মরে যেতে ইচ্ছে করতেছে। আমার ওয়াইফ আমার ছোট বোনের গায়ে এভাবে হাত তোলে, আমার বাবাকে এভাবে অপমান করে। সত্যি আমি লজ্জিত বাবা, আমার মরে যেতে ইচ্ছে করছে। ওগো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা যে বাবা মাফ করেছে বাবা, তুমি আমাকে ছেড়ে দেওয়ার কথা বলো না। এবারের মতো মাফ করেছে বাবা। দেখো রিয়া, আমি কিন্তু কোনোদিন তোমার বাবা মাকে অসম্মান করিনি, তোমার ছোট ভাইটাকে কখনো আমি অবহেলা করিনি। দেখো কিছুদিন আগে তোমার ছোট বোনের বিয়েতে আমি 5 লক্ষ টাকা খরচ করি, আমি কিন্তু কোনো কথা বলিনি। তাহলে আমার বাবা আর আমার বোন সামান্য চিকিৎসা 10,000 টাকা দিছি, এই জন্য তুমি আমার বোনকে কি বেদরূপ পিটানটা না পেটালে? কেন করো তোমরা মেয়েরা এটা? কেন? আমার বাবা আমার বোন তো তোমার বাসায় এসে পড়ে থাকে না, তারা মাঝে মধ্যে হঠাৎ আসে। আচ্ছা এই লোকটা তো আমাকে জন্ম দিয়েছে, তার কি অধিকার নেই আমার কাছ থেকে 2 টাকা ইনকাম খাওয়ার? আরে এই এতটুকু বয়সে আমার মা মারা গেছে, আমি কি আবার ছোট বোনটাকে একটু আদর ভালোবাসা ওর জন্য কি কোনো অর্থ ব্যয় করতে পারবো না? তোমরা নারীরা এমন কেন? আরে তোমরা তো মায়ের জাত, তোমরা তো আমাদের মতো পুরুষদেরকে শেখাবে বোঝাবে। তোমরাই যদি মায়ের জাত হয়ে অন্যায় করো, তোমরাই যদি অবিচার করো, আমার মতো পুরুষরা কার কাছে শিখবে বলো? কার কাছে শিখবে? আমার ভুল হয়ে গেছে, আমি আজকের পর থেকে তোমার বাবাকে আমি আমার নিজের বাবার মতো দেখবো, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি বললাম তোমাকে রিয়া, লাস্ট চান্স। এরপর তুমি যদি ন্যানো সেকেন্ড ভুল করো, খোদার কসম আমি তোমাকে ডিভোর্স দেবো। তোমাকে ডিভোর্স দিতে আমার কিচ্ছু লাগবে না, জাস্ট একটা সিগনেচার। কারণ তোমার কাবিনে 4 লক্ষ টাকা পরিশোধ করে সন্তান দিয়ে এমনই হওয়া উচিত, বাবা মার আমার বাড়ির পরিবারের বউ পাশে বানিয়ে থাকা আসছে। উচিত। ঠিক নিজের আছে নসিব যদি ভালো রাখতে চাও, সেকেন্ড টাইম ভুল করো না। বাবা চলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। যাও তোরা ফ্রেশ হও, ভালো লাগলে সাবস্ক্রাইব যাও বাবা ফ্রেশ হও।